হাদিসের বর্ণনা হতে জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দার অন্তিমকালে মৃত্যু যন্ত্রণা চলার সময় ইবলিস শয়তান উপস্থিত হয়ে উক্ত ব্যক্তির বাম পাশে উপস্থিত হয়ে বলে, হে আদম সন্তান, তুমি যদি কঠিন মৃত্যু কষ্ট হতে মুক্তি চাও তাহলে একাধিক সৃষ্টিকারীর অস্তিত্ব গ্রহণ করো, অর্থাৎ শিরিক করো। শয়তানের ধোকায় পড়ে এহেন কঠিন সময়ে ঈমান বাঁচানো খুবই কষ্টসাধ্য ব্যাপার। এ প্রসঙ্গে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মৃত্যুর সংকটময় মুহূর্তে শয়তানের ধোকায় অনেক বান্দার ঈমান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ইবলিস শয়তানের উক্তরূপ ধোঁকা ও চক্রান্ত হতে আল্লাহর নবী ও রাসূল ব্যতীত কারো পক্ষে ঈমানের সাথে মৃত্যুবরণ করা খুবই কঠিন ব্যাপার। একদা এক লোক ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহির দরবারে হাজির হয়ে জানতে চেয়েছিলেন, কোন আমলের দ্বারা ঈমান নষ্ট হওয়ার আশঙ্কা বেশি থাকে। উত্তরে তিনি বলেছিলেন, তিনটি বিশেষ কারণে মৃত্যুকালে ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এক, ঈমানের শুকর আদায় না করলে, অর্থাৎ ঈমান গ্রহণের পর তার জন্য আল্লাহর দরবারে কৃতজ্ঞতা স্বীকার না করাই হলো ঈমানের শুকর আদায় না করার শামিল। দুই, জীবনের সর্বশেষ মুহূর্তকে ভয় না করলে, অর্থাৎ অস্থায়ী দুনিয়ার লোভের বশবর্তী হয়ে আল্লাহ তাআলাকে অন্তঃকরণ হতে উঠিয়ে দেওয়া, অথচ ঈমানের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা। তিন, আল্লাহ তাআলার সৃষ্টি জীবসমূহের প্রতি জুলুম বা অত্যাচার করা, অর্থাৎ আল্লাহ তাআলার সৃষ্টি জীবসমূহের ভালো মন্দের মালিক স্বয়ং তিনি। বান্দা অন্য কোনো বান্দার প্রতি জুলুম ও অত্যাচার করলে তারা জুলুমকারীকে অভিশাপ দিয়ে থাকে এবং এজন্যই মৃত্যুকালে জালিমের ঈমান শয়তানের চক্রান্তে নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। অপর একটি নির্ভরযোগ্য তথ্যের মাধ্যমে জানা যায় যে মানুষের শেষ নিঃশ্বাস ত্যাগের সময় তার হৃৎপিণ্ডের ব্যথায় এবং পানির পিপাসায় অধিক কাতর ও অস্থির হয়েও থাকে। এমন দুরবস্থার সুযোগ নিয়ে ইবলিস শয়তান ধোঁকা দেওয়ার কাজে তৎপর হয়ে থাকে। এ সময় ইবলিস অতি শীতল এক গ্লাস পানি হাতে নিয়ে মৃত্যু পথযাত্রীর সামনে হাজির হয়ে গ্লাসটি ঘুরিয়ে ফিরিয়ে তাকে দেখিয়ে থাকে। তা দেখে মৃত্যু পথযাত্রী লোকটি ইবলিসকে বলে, তুমি আমাকে একটু পানি পান করাও। ইবলিস তখন বলে, তুমি যদি স্বীকার করো যে বিশ্বের কোনো মালিক নেই তাহলে আমি তোমাকে পানি পান করাতে পারি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মুসলমান মৃত্যুশয্যায় শায়িত তার কাছে থেকে তাকে কলেমা তালকিন করো ও তাকে বেহেশতের সুসংবাদ দাও। কেননা ওই কঠিন সময়ে বড় বড় জ্ঞানী পুরুষ মহিলা হতবুদ্ধি ও কিং কর্তব্য বিমুখ হয়ে যায়, আর ওই সময় শয়তান সুযোগ বুঝে মানুষের খুব কাছাকাছি অবস্থান করে। প্রখ্যাত আলিম ও আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন আল্লাহ তাআলা আদম ও হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করেন, সাথে সাথে শয়তানও উৎসব পালন করার জন্য পৃথিবীতে অবতরণ করে এবং বলতে থাকে, যখন আমি মানুষের পিতামাতাকে ধোঁকা দিয়ে ফেলেছি তাদের সন্তান তো তাদের থেকেও দুর্বল, সুতরাং তাদেরকে প্রলুব্ধ করা কোনো কষ্টের কাজ নয়। ইবলিসের এই ধারণা সম্পর্কে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আর তাদের উপর ইবলিস তার অনুমান সত্য হিসাবে প্রতিষ্ঠিত করলো। পরে তাদের মধ্যে মুমিনের একটি দল ব্যতীত সকলেই তার পথ অনুসরণ করলো। এই পরিপ্রেক্ষিতে ইবলিস বলল, আমিও যতক্ষণ মানুষের আত্মা বাকি থাকে ততক্ষণ পর্যন্ত তাদের থেকে আলাদা হব না, তাদেরকে মিথ্যা অঙ্গীকার ও আশা আকাঙ্ক্ষা দিয়ে ধোঁকা দিতে থাকবো। ইবলিসের এই কথা প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আমার ইজ্জত ও জালালের কসম, আমিও মানুষের তওবা কবুল করা বন্ধ করব না যতক্ষণ সে মৃত্যুর নিকটবর্তী পৌঁছায়। সে যখন আমাকে ডাকবে আমি তার ফরিয়াদ কবুল করব, যখন আমার কাছে চাইবে আমি তা দিয়ে দেব, যখন আমার নিকট গুনাহ মাফের জন্য প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করব। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষের মুমূর্ষ অবস্থায় যে সময় আত্মা কবজের কষ্টে বড় বড় জ্ঞানী ব্যক্তির জ্ঞানও অচল হয়ে যায়, তখন মানুষের সবচেয়ে বড় দুশমন শয়তান শিষ্যদেরকে নিয়ে মুমূর্ষ ব্যক্তির কাছে পৌঁছে যায়। এই সকল শয়তান মুমূর্ষ ব্যক্তির বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং সৎ নিষ্ঠাবান লোকেদের আকৃতিতে এসে বলতে থাকে, আমরা তোমার আগে মৃত্যুবরণ করেছি, মৃত্যুর উত্থান পতন সম্পর্কে তোমার চেয়ে আমরা বেশি অবগত, এখন তোমার মৃত্যুর পালা এসেছে, আমরা তোমার শুভাকাঙ্ক্ষী সহৃদ হিসাবে পরামর্শ দিচ্ছি, তুমি ইহুদি ধর্ম গ্রহণ করো, সেটি উৎকৃষ্ট ধর্ম। যদি মুমূর্ষ ব্যক্তি না মানে তখন অপর এক শয়তানের দল অন্যান্য বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষীর আকৃতি ধারণ করে হাজির হয়ে বলে, তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, যা ঈসা আলাইহিস সালাম প্রচার করেছেন। শয়তান এভাবে প্রত্যেক ধর্মের বাতিল আকীদা ও ভ্রান্ত মতবাদ মুমূর্ষ ব্যক্তির অন্তরে বদ্ধমূল করতে থাকে। ফলে যার ভাগ্যে সঠিক ধর্ম থেকে ফিরে যাওয়ার লেখা থাকে সে ওই সময় কিং কর্তব্য বিমুখ হয়ে ভ্রান্ত মতবাদ গ্রহণ করে। তাই এ থেকে বিরত থাকার জন্য আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনে মানুষের জন্য দোয়া শিক্ষা দিয়েছেন। রব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেছেন, হে আমাদের প্রভু, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্য লঙ্ঘনে উৎসাহিত করো না এবং তোমার নিকট থেকে আমাদেরকে অনুগ্রহ দান করো, কারণ তুমি সবকিছু দানকারী। অন্য এক বর্ণনায় এসেছে, এ সময় জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, হে অমুক, তুমি কি আমাকে চিনতে পারোনি? আমি জিবরাইল আলাইহিস সালাম, আর এরা হলো তোমার দুশমন শয়তান, তুমি তাদের কথা শুনবে না। শিওদ্দিন হানিফে ও শরিয়তে মুহাম্মাদের উপর অটল থাকো। ওই সময় মুমূর্ষ ব্যক্তির জন্য এমন মধুর হয় যে কোনো বস্তুই তার থেকে
অধিক প্রফুল্লতা দানকারী ও আরামদায়ক হয় না। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে তাদের জন্য পার্থিব জীবনে ও পরকালীন জীবনে রয়েছে সুসংবাদ।